জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন। তার কোটি কোটি ভোটার ও লক্ষ লক্ষ নেতাকর্মীরাই তাকে ফিরিয়ে নিয়ে আসবেন। সজীব ওয়াজেদ জয় থাকছে প্রতিবেদনে। কথা দিয়ে কথা রাখবে শুভেন্দু। দেশে আসছে এবার শেখ হাসিনা থাকছে প্রতিবেদনে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা জয় থাকছে প্রতিবেদনে। হাসিনাকে দেশে ফেরাতে এবার রেড অ্যালার্ট জারি থাকছে প্রতিবেদনে। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে আরও ২ মামলায় শেখ হাসিনা জয় সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকছে প্রতিবেদনে। সরকারের দুর্বল পররাষ্ট্র নীতিতে ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে জামায়াত আমির থাকছে প্রতিবেদনে। দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হবে না প্রধানমন্ত্রী থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা। ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগের পর দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। গেল বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ভূমিকা রয়েছে বলেও অভিযোগ তোলেন জয়। তিনি বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। জয় আরও বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না এবং এই দুঃসময়ে আওয়ামী লীগের কাউকেও ছেড়ে যাবে না। শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জয়। একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক জনমত গঠনে সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। সজীব ওয়াজেদ জয় বলেন, কথা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবেন না, কিন্তু সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলার পর গত ২ দিনে অনেক কিছুই বদলে গেছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদে রাখতে যা যা করার দরকার আমরা তাই করব, আমরা তাদের একা ছেড়ে দেব না। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরনো রাজনৈতিক দল, তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। শেখ হাসিনার যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবরকে গুজব বলে তা নাকচ করে জয় আরও জানান, তার মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরটিও সত্য নয়। এ ধরনের কোনো পরিকল্পনাই ছিল না। আজ হোক বা কাল হোক বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং আশা করছি বিএনপি ও আওয়ামী লীগের মাধ্যমেই সেটা হবে। তখন শেখ হাসিনা ফিরে আসবেন। তিনি বাংলাদেশে ফিরতে চান। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে আরও ২ মামলায় শেখ হাসিনা জয় সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে আরও ২টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সঞ্জীব ওয়াজেদ জয় সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ মঙ্গলবার সকালে এ আদেশ দেন। এ নিয়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হল। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক ৩ মামলায় গত রোববার শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, আজমিনা সিদ্দিকী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ১০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়। আজ ২ মামলায় অন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল তারা হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিনিধি শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাহুদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শহীদুল্লাহ খন্দকার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী ওয়াসিউদ্দিন, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পুলবী গোলবার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, সাবেক সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সদস্য মেজর অব শামসুদ্দিন আলমেদ চৌধুরী, সদস্য তন্ময় দাস, সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, রাজুকের উপপরিচালক নায়েব আলী শরীফ, রাজুকের পরিচালক কামরুল ইসলাম ও সহকারী পরিচালক মাঝারুল ইসলাম।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেওয়া প্লটের দুর্নীতির অভিযোগ বিষয়ে গত বছরের ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের ৭ সদস্যসহ অন্যান্যদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করে দুদক। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহরে প্রতিটি ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এই অভিযোগে ৬ মামলায় গত ১০ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক। পরে ৬ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। দুদকের অভিযোগপত্রের তথ্য অনুযায়ী বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা, শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহরে রাজুকের প্রতিটি ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের দুর্বল পররাষ্ট্রনীতিতে ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে জামায়াত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএসের গুলিতে ২ বাংলাদেশিকে নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শনিবার ৯ মে বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। শুক্রবার ৮ মে রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগরের বাতিনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে ভারতীয় রক্ষী বাহিনী গুলি করে হত্যা করে। জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নিয়ে আসতে ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও হত্যা বাড়ছে। এসব অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক। বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশের জনগণ প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। জামায়াত আশা করে ভারত সরকার হত্যা বন্ধ করবে, সব হত্যার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হবে না। প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নিজ দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মিলনায়তনে গতকাল শনিবার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের নতুন সংগ্রামে নামতে হবে। তিনি বলেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হল আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা। তারেক রহমান আরও বলেন, গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম নির্বাচন কিন্তু কঠিন হবে। আপনারা প্রত্যেকেই পড়তে পড়তে সেটা অনুভব করেছেন। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের দেওয়া ইশতেহার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে, বিশেষ করে আমরা সরকার গঠন করার পরে, এই ইশতেহার আমাদের সরকার তথা বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। এই ইশতেহার বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা মানুষকে বলেছিলাম আমরা সুশাসন দেব। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, নারী পুরুষ শিশু সবাই নিরাপদে রাস্তায় চলতে পারবে। তারেক রহমান বলেন, আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করছিলাম তখন বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, গুম খুনের শিকার হতে হচ্ছে, তাতে আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা বিতর্ক করব, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করব। এই মতবিনিময় সভা শুরু হয় গতকাল বেলা 11:15টায়। দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সলাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।